এটা ও ভাই 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 বানি হয়ে গেছে ও বানি ও মাই গড গাইস। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা নিয়ে এসেছি এনএল অ্যাস্টাটাইন এবং বানি 444 কে 2 ভার্সেস 6 করানোর জন্য। তোমরা সবাই নাকি বলো অ্যাস্টাটাইন এবং বানি নাকি প্যানেল লাগায় গেম প্লে করে এবং তারা সকল প্লেয়ারকে প্যানেল লাগায় মাইরা ভিডিও বানায় আপলোড করে তারা নাকি নিজেদেরকে অনেক বড় প্লেয়ার মনে করে। তো আজকে সেইটা আমি দেখার জন্য তাদেরকে নিয়ে আসছি এই কাস্টমে গেম প্লে করাইতে। আজকে সরাসরি দেখবো তারা 2 ভার্সেস 6 আসলে কেমন খেলে, আদৌ কি তারা প্যানেল লাগায় খেলে কিনা বা এটা তাদের স্কিল কিনা, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বের করার চেষ্টা করব। তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলো আমরা কাস্টম শুরু করি। সো গাইস তোমরা কারা কারা এনএল অ্যাস্টাটাইন এবং বানির ফ্যান আছো তারা এখনই জলদি করে কমেন্ট করো আর ম্যাচের রেজাল্ট কি হতে যাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখো। এভরিওয়ান তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি। অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, আমরা দেখার অপেক্ষায় আছি এনএল বানি সে কি পারবে তার সেই হেডশট মার্কা গেম প্লে দেখাইতে, যেখানে 1v4 সে প্রত্যেকটা প্লেয়ারকে হেডশট মেরে উড়িয়ে দেয়। এবং অপর সাইডে আছে এনএল অ্যাস্টাটাইন, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ওল্ডেস্ট পিসি প্লেয়ার এবং সবচাইতে দারুণ ধামাকাদার প্লেয়ার। বাট আমার কথা একটাই, তাদেরকে সবাই প্যানেল ইউজার বলে, তারা আসলে কতটা সত্য এই কথাটা সেটা আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। সো আর ইউ রেডি গাইস? ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং একটা হেডশট ফ্রম ও মাই গড এনএল অ্যাস্টাটাইন ব্রো। প্রথম শটটাই কিন্তু পুরো কাঁপাই দিছে এনএল অ্যাস্টাটাইন। ওকে এখানে কিন্তু একটা দুর্দান্ত হেডশট আমরা এনএল অ্যাস্টাটাইনের কাছ থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা যাচ্ছি বানির ক্যামেরায়, বানি কিন্তু একজনকে হেডশট মেরে ডাউন করে দিয়েছে। এনএল অ্যাস্টাটাইনকে দেখা যাচ্ছে এখানে দুর্দান্ত ভাবে মুভমেন্ট এবং তার সাথে ওয়ান শট মারার চেষ্টা এবং আর একটা শট কানেক্ট করতে পেরেছে, কিন্তু সামান্য একটু পয়েন্টে বাকি ছিল যার কারণে শেষে ডাউনটা করতে পারেনি। বাট এখানে কিন্তু বানি আরো একটাকে ডাউন করে দিয়েছে। বানি কিন্তু চেষ্টা করতেছে আরো একটা হেডশট মারার জন্য। বানি কিন্তু বানি সেই উড পেগাট মার্কা হেডশট দিয়ে যাচ্ছে একের পর এক এবং এনএল অ্যাস্টাটাইনকে ডাউন করে ফেলেছে। সো এবার দেখা যাক 1v3 মোমেন্টে বানি 4-4 এই রাউন্ডটা বের করতে পারে কিনা। তাদেরকে বলা হয় হ্যাকার, তাদেরকে বলা হয় প্যানেল ইউজার। আসলে কি বানি প্যানেল ইউজ করে? বানি হ্যাকার কিনা সেটা জানার আগে তোমাদের বলতে চাই, যারা যারা ডায়মন্ড টপ আপ করো তারা চাইলে ভিজিট করতে পারো topupbuzz.com, কারণ এখানে এআই টেকনোলজির মাধ্যমে সবচেয়ে দ্রুত ডায়মন্ড টপ আপ করা হয় 100% সিকিউরিটি মেইনটেইন করে এবং সবচেয়ে কম দামে। তাই দেরি না করে এখানে ভিজিট করো topupbuzz.com অথবা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করো। একটা প্লেয়ার এক শট মারার চেষ্টা, দুই শট মারার চেষ্টা এবং আলটিমেটলি ওয়াও what a shot from Quadra kill. সো গাইস তোমরা কিন্তু জানো বাংলাদেশের দুইটা বেস্ট প্লেয়ার বানি 444 যে কিন্তু র‍্যাঙ্কে দুর্দান্ত লেভেলের ওয়ান শট দিয়ে গেম প্লে করে এবং এনএল অ্যাস্টাটাইন যে কিন্তু দীর্ঘদিন ধরে পিসিতে গেম প্লে করে। আমি কিন্তু এই প্রথমবার এনএল অ্যাস্টাটাইনের গেম প্লেতে সরাসরি রিঅ্যাকশন দিতেছি ভাই, সরাসরি। ভাই এটা কি মারছে হয় ভাই, এটা 0 ডিগ্রি হেডশট ভাই। আমি তো পজ করে রিঅ্যাকশন দিতে পারবো না ভাই, 0 ডিগ্রি হেডশট, পুরো ডাইরেক্ট 0 ডিগ্রি হেডশট ভাই, কেমনে সম্ভব ভাই? বানি কিন্তু আর একটাকে হেডশট মেরে দিছে ভাই। বানি তো পুরো আগুন গেম প্লে করতেছে। আমি মনে করতাম কি বানি খালি র‍্যাঙ্কই পারে, বানি মনে হয় ভালো মুভমেন্ট করতে পারে না, বানি মনে আসলে এরকম ভালো হেডশট মারতে পারে না। কিন্তু ভাই এইখানে আইসা মনে হচ্ছে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। এনএল অ্যাস্টাটাইন এবং বানি 444 ওরা কিন্তু পুরো ধুম মাচায় দিতেছে ব্রো, ধুম মাচায় দিতেছে। বানি অ্যাস্টাটাইন আরেকটাকে ডাউন করেছে। এই পাশে আমি কার ক্যামেরা রেখে কার ক্যামেরায় যাবো? ও ভাই ভয় পাইছি ভাই, বিশ্বাস করো ভাই। এটা কি ভাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই, আমি কার ক্যামেরায় যাবো ভাই? দুইজন সমানে সমানে হেডশট মারতেছে ভাই। আল্লাহ ওদিকে অ্যাস্টাটাইন ক্লিয়ার করে দিয়েছে, আল্লাহ ওদিকে অ্যাস্টাটাইন ক্লিয়ার করে দিয়েছে ভাই। তো চলো আমরা আরো একটা রাউন্ডে চলে আসলাম। এবার দেখা যাক এনএল অ্যাস্টাটাইন এবং বানি 444 কে। ও ভাই ভাই বানি ডাল মে কুছ কালা হে ক্যা? বানি হোয়াট ইজ দিস? বানি কেউ কারো থেকে কম না ভাই, যেমন অ্যাস্টাটাইন মারতেছে তেমন বানি মারতেছে ভাই। এই গেম প্লে পজ করার কোনো অপশন নাই, নাহলে আমি পজ করতাম, আমি পজ করে তোমাদেরকে দেখাইতাম। বাট দুইজনই গাই সমানে সমানে। ও ভাই 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 এটা কি রে ভাই? আল্লাহ ও ভাই ভাই কি রে, ও তো গান সুইচ কেমনে করে? ওই এত জলদি ভাই দাঁড়ায় দাঁড়ায় কেন গান সুইচ করে ভাই? দেখো আল্লাহ অ্যাস্টাটাইন ও শিট ব্রো, একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কেমনে গান সুইচ করতেছে। ও ভাই ওরা একটা হেডশট দিছে দারুণ ভাবে। এবার শুধুমাত্র বানি আছে, দেখা যাক বানিরে মারতে পারে কিনা, যেখানে হচ্ছে 2v6 ব্যাটল। তো দেখতে হবে। দারুণ একটা হেডশট কিন্তু দিয়ে দিয়েছে বানি 444 কে। ওহো ও আল্লাহ, বানি এটা কি শুরু করছে ভাই? বানি একাই মারা ট্রাই করতেছে। বানি এটা কি শুরু করছে ভাই? আমি তো এই ম্যাচ
আল্লাহ, এগুলোকে 6টা প্লেয়ার কম হয়ে গেছে গাইস, এগুলোকে 2v12 প্লেয়ার দেওয়া উচিত ছিল। তো তারা কিন্তু অলরেডি তিনটা রাউন্ড জিতে গেছে, বাট অপোজিট সাইডে কিন্তু বানি এবং এনএল স্টার টাইম তারা কিন্তু দুর্দান্ত লেভেলের গেম প্লে করে যাচ্ছে। দেখো, তোমরা যদি বলো অপোনেন্ট টিম দুর্বল, তাহলে তোমরা ভুল করবা। তাদের একটু মুভমেন্ট দেখো, তাদের একটু গেম প্লে দেখার চেষ্টা করো। তারাও কিন্তু তাদের সাথে ওয়ান ট্যাপ খেলার চেষ্টা করছে, এবং এটা কিন্তু কোনো রকম স্ক্রিপ্টেড না। অলরেডি কিন্তু তাদের টিমের মধ্যে একজন প্লেয়ারকে ডাউন, দেখছো গাইস কেমনে মাথা দেখছো, ভাই রে ভাই, এনএল স্টার টাইম ভাই, ও ভাই 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 ভাই, ওর কাছ থেকে টিপস নিতে হবে ভাই, এটা কেমনে সম্ভব ভাই? আল্লাহ, স্টার টাইম ব্রো, দেখছো ওর সুইচিং দেখছো, ওর মুভমেন্ট দেখছো, ওর গ্লোয়াল, মানে কোনো কিছু থেকে কম না ভাই। 100 ভাই, এই খেলা দেখলে যে কেউ তো ওদেরকে প্যানেল ইউজার বলবে। এইরকম যদি গেম প্লে করে যে কেউ তো ওদেরকে প্যানেল ইউজার বলবে ভাই। এইরকম হেডশট কেমনে সম্ভব? এটা কিছু হইলো ভাই? যারা কিন্তু দুইজনই পিসি প্লেয়ার এবং দুইজনই কিন্তু দুর্দান্ত লেভেলে হেডশট দেয়। তো আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ দেই যে ভাই তোমরা আসো, তোমাদেরকে সবাই প্যানেল ইউজার বলতেছে, আমি একটু তোমাদের গেম প্লে দেখতে চাই। তোমরা 2v6 গেম প্লে করবা এবং আমি তোমাদের গেম প্লে দেখবো এবং সবার সাথে শেয়ার করব। সো গেম প্লে দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে হাউ ক্যান ইজ ইট পসিবল? আমি এনএল স্টাডেনের গেম প্লে সরাসরি জীবনে কোনোদিনও দেখি নাই। আজকে দেখার পরে টোটালি আমার মাথা ঘুরে যাচ্ছে। অলরেডি বানিকে নকডাউন করে দিয়েছে, বানি কিন্তু এখানে নকডাউন হয়ে গেছে, সম্ভবত বানিকে এলিমিনেট করে দিবে। এবার খেলা হবে 1v6 একটা মোমেন্ট, যেখানে আমরা দেখতে চাই এনএল স্টার টাইম সে তার এপিক লেভেলের একটা ক্লাচ দিতে পারে কি না। ও হো হো হো, এবার আমরা রিয়েল মুভমেন্টটা দেখবো, এবং রিয়েল শটটা দেখবো, রিয়েল মুভমেন্ট এন্ড রিয়েল শট। ওয়ান শট কানেক্ট করতে পেরেছে সামান্য একটা শটের জন্য, হেডশটটা পারলো না মারতে। দেখা যাক এখানে কি হয়, যদিও ডাউন করতে পারে না, হেডশটটা সে ঠিকই মারতে পেরেছিল, আরো একটা হেডশট কানেক্ট করতে পেরেছে। এত দুর্দান্ত মুভমেন্ট ভাই, আমি তো ফ্যান হয়ে যাচ্ছি এনএল স্টার টাইমের ব্রো, আমি তো ফ্যান হয়ে যাচ্ছি। মনে হচ্ছে ভাই পিসি প্লেয়ার হয়ে আমরা কি ভুল করলাম? এত ভালো প্লেয়ার বাংলাদেশে, এত ভালো প্লেয়ার ব্রো, মানে আমরা তাহলে তো তার মতন গেম প্লেই করতে পারি না, সে যেরকম গেম প্লে করে ভাই। ও অবশেষে একটা রাউন্ড। বানি কিন্তু গেম প্লে করে বিআর মুডে, এবং বিআরে কিন্তু বানি দুর্দান্ত লেভেলে হেডশট দেয়। সো আমরা কিন্তু বানির গেম প্লে এর আগেও দেখেছি, সে অনেক ভালো ক্লাচ বের করতে পারে বিআর মুডে। বাট আজকে তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি কাস্টমে, তাও 2v6 একটা মোমেন্টে। তো এনএল স্টার টাইম কিন্তু অলরেডি একজনকে নকডাউন করে ফেলেছে, একজনের কিলও কিন্তু নিয়েছে, দুইজন সমান খেলছে। তো তাদেরকে দেখো গাইস, মাত্র 4 হেলথ, এই 4 হেলথ নিয়ে কিন্তু এনএল স্টার টাইম মারামারি করছে, আর একটা মাত্র হেডশট লাগলে কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখা যাক বানি এখানে নকডাউন বের করতে পারে কিনা। চমৎকার ভাবে শট, একটাকে নকডাউন করে দিয়েছে, কিলটাকে কনফার্ম করে ফেলেছে স্টার টাইম। এবং বানি এটা কি শুরু করছে ভাই, এটা ও ভাই 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 ভাই, বানি Oh my god guys, wow bro, কি মনে হয় তোমাদের কাছে তারা কি আসলে প্যানেল ইউজার ব্রো? গাইস, তোমরা কারা কারা বানির ফ্যান আছো এবং তোমরা কারা কারা স্টার টাইমের ফ্যান আছো, তারা এখনই কমেন্ট করে জানাতে পারো যে আসলে শেষ পর্যন্ত তারা এই ম্যাচটা জিততে পারবে কিনা। যদিও 5 ভার্সেস 1 রাউন্ড মাত্র চলছে। হোয়াট এ অ্যাকুরেসি ব্রো, মানে কোন আলতু ফালতু শট। ও আল্লাহ, আরে আল্লাহ, এটা কি? আল্লাহ, এটা কি মারলো? আমার মাথা কোনো কিছু কাজ করতেছে না এরকম গেম প্লে দেখার পর ভাই। ওরা দেখো ভয় সামনেই যায় না। খাইছে ব্রো। আচ্ছা, বানিরকে এবার নকডাউন করে দিয়েছে। এবার আমরা 1v6 একটা মোমেন্ট দেখতে চাই ব্রো, স্টার টাইম ভার্সেস 6 প্রো প্লেয়ার। দেখি স্টার টাইম এখান থেকে রাউন্ডটা বের করতে পারে কিনা। এটা কিন্তু হয়ে যাবে একটা এপিক ব্যাটল। যদি এই রাউন্ডটা বের করতে পারে এনএল স্টার টাইম, তাকে উপরে উঠতে হবে, সে নিচে দাঁড়িয়ে কিন্তু পারবে না। ভাই দেখছো কত ফাস্ট সুইচ অ্যান্ড ফায়ার, কত ফাস্ট ব্রো। এই রাউন্ডটা মনে হয় তাদের হাত থেকে বের হয়ে যাবে। ইয়েস, নাইস শট ব্রাদার। দেখা যাক এবার তারা পুরোপুরি ভাবে স্কোরটাকে ওয়াইপ করতে পারে কিনা। এখনো কিন্তু এনএল স্টার টাইম কিন্তু তাকে একটা 1v, ও ভাই, लेकिन अभी भी स्टार टाइम जिंदा है। चलो 1v3 ক্লাচ, কি পারবে স্টার টাইম এই রাউন্ডটা বের করতে, সেটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে। সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওয়ান শট মারার চেষ্টা, দুর্দান্ত গ্লোয়াল এবং অসাধারণ মুভমেন্টের সাথে এনএল স্টার টাইম।
তোমরা জানো ও ভাই খেলা সেটাই হচ্ছে আলটিমেটলি দেখার বিষয়। বানি কিন্তু ওয়ান শট মারার চেষ্টা করছে। এখানে আমি একটা জিনিস খুবই ভালো লক্ষ্য করতে পারছি, আমি তাদের সুইচিং অনেক বেশি পারফেক্ট। এই দেখো দেখো বলতে বলতে দেখছো প্লেয়ারটাকে জাস্ট চোখের পলকে দেখছে, গানটা সুইচ করছে, মারতে হয়ে গেছে। ও মাই গড গাইস, এইটা হচ্ছে সাচ্চা গেম প্লে ব্রাদার, সাচ্চা গেম প্লে, দিস ইজ ইনসেন গেম প্লে ব্রো। এগুলো হচ্ছে দেখলে মজা লাগে, এগুলো হচ্ছে দেখলে মজা লাগে, এগুলো দেখতে ভালো লাগে। মানে কি হেডশট মারতেছে দেখছো? ও রেস্টুরেন্ট মেরে দিছে, এটা শিওর রেস্টুরেন্ট মেরে দিছে ব্রো। আরেকটা পানি মেরে দিছে ভাই, লাস্ট শট ভাই, ডাবল উডপিকার ভাই। Why people? Oh, Bane! Oh my God, Bane! Oh shit, bro! তারা আসলে আমি জানি না তোমরা কেন রেস্টুরেন্টকে হ্যাকার বলো। একটা সলিড এবং রিয়েল প্লেয়ার ভাই, এই প্লেয়ার কোনোভাবেই হ্যাকার হতে পারে না ব্রাদার, পারে না ব্রাদার। এনএল স্ট্যাটাইন হ্যাকার হইতো তাহলে সে কিন্তু এই লং টাইম ধরে এই কমিউনিটিতে সাস্টেইন করতে পারতো না, এবং তার গেম প্লে দিয়ে কিন্তু সে মুগ্ধ করে রেখেছে সবাইকে। সে কিন্তু কোনো ধরনের চুরি চামারি করে স্ক্রিপ্টেড গেম প্লে বানায়া অনেকের মতন সে কিন্তু এখানে, এই দেখো বানি চুম্মা টাইপের শট, পুরো চুম্মা টাইপের শট। তুমি যদি মাইয়া হইতে আমি তোমার ঠিক চুমা দিতাম, ভাগ্য বলো তুমি পোলা ভাই, এই জন্য চুমাটা দিলাম না ভাই। ওকে আল্লাহ আল্লাহ, এটা কি ভাই? না না না, তা হবে না, কথা শুনে যাও। বানির হটশট দেখতে হলে ভিডিওটা দেখো। ও ভাই ভাই ভাই, হোয়াট দ্য হ্যাক ইজ দিস ব্রো? ও শিট গাইস, আমরা এখন আমরা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমরা যে গেম প্লে দেখছি, এই গেম প্লে দেখার পর লিটারালি আমার মাথা খারাপ হয়ে গেছে যে হাউ ক্যান ইজ ইট পসিবল। যাদেরকে তোমরা দীর্ঘদিন ধরে বলে আসছো গাইস, বিশেষ করে অ্যাস্ট্রাটাইনকে তোমরা বলে আসছো যে সে এই সেই ইউজ করে, হ্যান ত্যান, বাতের ফ্যান, অনেক কিছু বলছো, বাট রিয়েলি গাইস তোমরা কি তার গেম প্লে দেখে তোমাদের কাছে কি তাদের প্যানেলিজম মনে হচ্ছে? আমার কাছে তো একদমই মনে হচ্ছে না। একটা প্লেয়ার দীর্ঘদিন ধরে আমাদের কমিউনিটিতে আছে এবং সে গেম প্লে করছে। এবার চলো আমরা একটু তাদের রিয়াকশন জানতে চাই যারা অপোনেন্টে ছিল। আচ্ছা ভাই, আমি বুঝলাম না তোমরা মানে কি, মানে তোমাদের কাছে কি মনে হলো এনএল স্ট্যাটাইন এবং বানির খেলা দেখে? তোমাদের কাছে কি মনে হলো? মাস্টারপিস, একদম মাস্টারপিস। আচ্ছা, আমি শুনছি তুমি বলছো মাস কিছু ইউজ করে। ভাই এরা যে মাই দেয় মানে এরা পিসি বা কিছু একটা লাগায়। না, এরা তো পিসি প্লেয়ারই মিয়া, এরা তো পিসি প্লেয়ারই। কিন্তু তোমার গেম প্লে দেখে কি মনে হলো? ফেয়ার নাকি ফেয়ার না, কি মনে হয়? আমি মনে করি ভাই ফেয়ার। ফেয়ার। আচ্ছা ইয়াসিন তুমি বলো। ভাইয়া ওরা ফেয়ার কিন্তু ঠিকভাবে খেলে ভাই। তার মানে তোমরা বলতেছো তারা ফেয়ার গেম প্লে করে এবং তাদের গেম প্লে নিয়ে তোমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা আশা করছিলাম যে তোমরা হয়তো আরো কিছু রাউন্ড বের করতে পারবা, কারণ 2v6 একটা মোমেন্টে তোমরা যদি এইভাবে এসে মাইর খাও, জিনিসটা খুবই 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 হরেবল একটা মোমেন্ট ক্রিয়েট করেছে। বাট দেন এগেইন গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ইউ গাইস, তোমরা যাদের এখানে খেলতে এসেছো সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি তোমাকে সেই দীর্ঘদিন ধরে চিনি এবং তুমি দীর্ঘদিন ধরে গেম প্লে করো, বাট আমি বিশ্বাস করো, টু বি অনেস্ট, আমি আশা করি নাই যে এই ম্যাচটা এমন হবে। এটা আমি কোনোভাবে আশা করি নাই, বাট আমার আন্দাজও ছিল না যে একটা 2v6 মোমেন্টে মানে এইরকম পাশার দান ঘুরে দেওয়া সম্ভব। মানে তোমার মুভমেন্ট দেখতেছিলাম এবং তোমার গান সুইচ দেখতেছিলাম, একই জায়গায় দাঁড়াই এত ফাস্ট গান সুইচ করা এবং তার সাথে মানে শর্ট কানেক্ট করা, মানে এটা আসলে কিভাবে এত সুন্দরভাবে এই জিনিসটা করা সম্ভব ভাই? যদি একটু শর্টে বলতা। আসলে ভাই আমি যখন ল্যাপটপে খেলতাম, তো ল্যাপটপ তো তখন ল্যাগ দিত, তো কানেকশন বেশি ছিল না, অ্যাকুরেসি। তো তখন আমি টিমমেটদের হেল্প করার জন্য, যেহেতু টুর্নামেন্ট খেলতাম, তো আমি মুভমেন্টের দিকে অনেক ফোকাস দিছি, এজন্য অতিরিক্ত মাত্রায় হাই সেন্সিতে আমি খেলি। তো পিসি বিল্ডের পরে এই অভ্যাসটা আমার আছে, বাট ল্যাপটপে তো অ্যাকুরেসি ছিল না তখন, এখন পিসিতেও আর কি অ্যাকুরেসিটা আসছে স্মুথনেসের জন্য। আচ্ছা, মানে স্মুথনেসটা বেটার আসছে। আচ্ছা, আমরা আরো অনেক কিছু জানবো অ্যাস্ট্রাটাইনের কাছ থেকে গাইস। তোমরা কারা কারা অ্যাস্ট্রাটাইনের পুরো আগাগোড়া বিস্তারিত সব জানতে চাও, তারা কিন্তু এই ভিডিওতে উড়াধুরা কমেন্ট করে জানাবা, কারণ আমরা অ্যাস্ট্রাটাইনের কাছ থেকে পুরো সব তথ্য জানতে চাই। সেটা আমরা পরবর্তী কোন একটা ভিডিওতে শেয়ার করবো। বাট আর একটা প্লেয়ার আছে বানি 444, আমি বানির কাছে জানতে চাই, ব্রাদার আমি জানতাম যে তুমি শুধু র্যাঙ্কই পারো ডাবল উডপেকার চালাইতে, মানে আমার আইডিয়াও ছিল না যে ডাবল উডপেকার নিয়ে একটা 2v6 মোমেন্টে এত দুর্দান্ত গেম প্লে করা যায়, তাও আবার 1v6 ক্লাচ মাইরা দাও, 1v5 ক্লাচ মাইরা দাও ভাই। পার্টনারের সাথে কানেক্টেড আছি, আর এই জায়গাতে আপনি নিজেও জানেন যে প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু একটা স্বপ্ন থাকে ভাই পার্টনারে থাকার। রাইট, এই জায়গা থেকে যদি কেউ হ্যাক ইউজ করে একবার ধরা খায়, তো তারে একটা লাত্তি মারবে পার্টনার থেকে, যে সিটকাই দূরে যা পড়বো ভাই, বুঝতেই পারতেছেন। আচ্ছা, এই জায়গা থেকে এইসব ইলিগাল কিছু করার, আপনি তো নিজেও জানেন যে আইডিতে যদি কেউ কোনো প্রকার ইলিগাল কিছু ইউজ করে, ওটা মাস্ট বি ব্যান খাবেই।
ব্যান খাবে। আচ্ছা একদিন আমি আগে একটা হোক, জিনিস দুদিন জানতে পরে চাই হোক। ভাই, র্যাঙ্ক খেলা একটা ডিফারেন্ট ইস্যু, সেখানে একটু টাইম পাওয়া যায়, বাট এই 2v6 মোমেন্টের টাইম এবং তোমার থিংকিং ক্যাপাবিলিটি অনেক শর্ট টাইম অনেক বড় বড় ডিসিশন নিতে হয়। তো আমি আসলে টু বি অনেস্ট, আমি আবার বলতেছি, আমি এটা আশাও করি না যে তুমি এত স্মুথলি গেম প্লে করো। আমি ভাবছিলাম হয়তো বা বানি অনেক ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড গেম প্লে করে র্যাঙ্কে, কিন্তু এই কাস্টমে এত ইজিলি এত প্লেয়ারগুলো হ্যান্ডেল করা কেমনে সম্ভব ভাই? আমার আসলে কি দেখবেন যে আমার অ্যাকুরেসি যতটুকু আছে, মুভমেন্ট স্পিড একদমই নাই। কারণ আমি সারা জীবন ফোকাসই দিয়েছি আমার টার্গেট এনিমিকে হেড মারতে হবে ভাই, এটাই আমার কথা। আর এই জন্য আমার মুভমেন্ট স্পিড অনেক লো, এই জন্য Okay. মুভমেন্ট স্পিড অনেক লো, বাট আমার টার্গেট থাকে যে হেড মারতে হবে যেভাবে হোক সামনেরটাকে। ওকে গাইস, তো তোমরা আসলে জানতেই পারলা বানি এবং অ্যানেল অ্যাস্টারডাইনের কাছ থেকে তাদের একটা শর্ট তাদের ব্রিফিং, যেটা তারা নিজেদের ব্যাপারে নিজেরা বলেছে, বাট আমরা তাদের গেম প্লে আজকে শো করতে চেয়েছি তোমাদের কাছে, এবং আমি ভিডিওর মাধ্যমে অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে যেটা বানি অলরেডি বললো সেটা আসলে কোনোভাবেই সম্ভব না পার্টনার প্রোগ্রামের থেকে কোনো কিছু ইউজ করা বা কোনো চিট ইউজ করা। এবং অ্যাস্টারডাইনকে তোমরা লং টাইম ধরে চিনো। অ্যাস্টারডাইন কিন্তু বর্তমানে একজন পিসি স্পোর্টস প্লেয়ার, সে কিন্তু দেশে এবং দেশের বাইরে অংশগ্রহণ করে থাকে এবং সে তার স্কিল দিয়ে তার অডিয়েন্সকে মাতিয়ে রাখে। সো ডেফিনেটলি সে একজন বেস্ট প্লেয়ার বাংলাদেশের, বারবার বলতে হয়, কারণ সে কিন্তু তার নিজেকে দীর্ঘদিন ধরে প্রমাণ করে আসছে। এমন না যে সে কিছুদিন ছিল কিছুদিন নাই, আবার এক আইডি চলে গেছে, এক আইডি নিয়ে এসেছে, আবার এক আইডি চলে গেছে, আবার আর এক আইডি নিয়ে এসেছে। সে কিন্তু লং টাইম ধারাবাহিকভাবে সে গেম প্লে করে যাচ্ছে। সো তাদেরকে আমি জানাই শুভকামনা, এবং অ্যানেল অ্যাস্টারডাইনকে নিয়ে পরবর্তীতে ধামাকা একটা ভিডিও আসতে যাচ্ছে গাইস। অবশ্যই আশা করি তোমরা সাথে থাকবা, এবং অ্যানেল এর সাথে থাকবা, অ্যাস্টারডাইনের সাথে থাকবা, এবং অবশ্যই বানি 44 এর সাথে থাকবা। সো দ্যাটস ভিডিও ফর টুডে গাইস। আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস অ্যামেজিং ভিডিও, এন্ড থ্যাংক ইউ সো মাচ বানি, এন্ড থ্যাংক ইউ সো মাচ অ্যাস্টারডাইন এত এপিক লেভেলের গেম প্লে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা, বাই বাই।